আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুনবো খাইবার যুদ্ধের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সুফিয়ার বিয়ে সম্পর্কিত হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমরা খাইবারে এসে উপস্থিত হলাম। তারপর আল্লাহ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজয় দান করলেন, তখন তার কাছে ইহুদি দলনেতা হুয়াই ইবনে আখতাবের কন্যা সুফিয়ার সৌন্দর্যের কথা আলোচনা করা হলো। সে ছিল নববধূ। তার স্বামী কেনান ইবনে রাবি এ যুদ্ধে নিহত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের জন্য মনোনীত করেন এবং তাকে সঙ্গে করে খাইবার ময়দান হতে রওনা হন। তারপর আমরা যখন সাদ্দুস সাহাবা নামক স্থান পর্যন্ত গিয়ে উপস্থিত হলাম, তখন সুফিয়া তার মাসিক ঋতুস্রাব থেকে পবিত্রতা লাভ করেন। এ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে বাসর ঘরে দেখা করলেন। তারপর একটি ছোট দস্তরখানে আয়স নামক খাদ্য, অর্থাৎ খেজুর, ঘি এবং ছাতু মেশানো এক প্রকার খাদ্য সাজিয়ে আমাকে বললেন, তোমার আশেপাশে যারা আছে সকলকে ডাকো। আর এটিই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাকে বিয়ে করার অলিমা। তারপর আমরা মদিনার দিকে রওনা হলাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার পিছনে সওয়ারির পিঠে সাফিয়ার জন্য একটি চাদর বিছাতে দেখেছি। তারপর তিনি তার সওয়ারির ওপর হাঁটুদয় মেলে বসতেন, আর সাফিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর ওপর পা রেখে সওয়ারিতে আরোহণ করতেন।